মেট্রো রেলের দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কর্তৃপক্ষের অবহেলার করুণ পরিণতি। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, একটি পরিবারের স্বপ্ন ভাঙার গল্প। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 শিশু সন্তান নিয়ে কি করে পাড়ি দিবেন বাকিটা পথ, সেই শঙ্কা আবুল কালাম আজাদের স্ত্রীর। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেসবুকের স্ট্যাটাসটি সত্যি করে পালিয়ে গেলেন আবুল কালাম আজাদ। আব্দুল্লাহ ও ফারিয়া জানে না তাদের বাবা যে আর ফিরবে না, কোলে নিয়ে কপালে চুমু দেবে না। নিষ্প্রাণ চোখগুলো শুধু তাকিয়ে আছে কফিনের দিকে। এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন না শরীয়তপুরের ঈশ্বরকাটি গ্রামবাসী। এভাবে যে ও বাড়িতে আসবে আর এভাবে যে ওকে আজ আনবো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমরা সরকারের গিয়া কগো আমার বাবার জীবন গেছে, আর কারো যেন না যায় গো। 433 ইন্সপেক্টর এইখানেই সমস্যা ছিল। সমস্যাটা তারা এই ত্রুটিটা না সারিয়ে এটা যেন তেনভাবেই এটা তারা চালাচ্ছিল। সোমবার সকালে পোড়াগাছা খোলা মিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয় আবুল কালামের দ্বিতীয় জানাজা। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এত অল্প সময়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা। ওদের বাবার পূর্ণতা কে দিব? ওদের বাবা তো আর ফিরে আসবো না। অল্প বয়সে মেয়েটা বিধবা হলো, 2টা ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাবা হারা হলো, এতিম হয়ে গেল। এই সময় এই ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সংগতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি। এর আগে রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম জানাজা শেষে আবুল কালাম আজাদের মরদেহ রাতেই পৌঁছায় শরীয়তপুরের গ্রামের বাড়িতে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।